আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমরা আরও একটা মোটর খুলে নিয়েছি। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা অনেক সময় ডিস্টার্ব বুঝতে না পেরেই একে বার্নিশ দেন। আমি নিষেধ করি অনেকে, এই অযথা এই বার্নিশগুলো দেওয়ার প্রয়োজন নেই। আনরুলভাবে বার্নিশগুলো দিলে এটা যদি সোলারের মধ্যে যায়, লাভের চাইতে ক্ষতিটাই কিন্তু বেশি। এর মূলত সমস্যাটা হলো ম্যাগনেটগুলো সব ম্যাগনেটগুলো সোলারের মধ্যে লুজ আছে, বডি হয়ে গিয়ে ম্যাগনেটগুলো সব জিরো হয়ে গেছে। এই হলো এর সমস্যা। এখন এটাকে যদি আমরা কয়েলে বার্নিশ দেই, তারপরে এটা ওটা করি, এটা তো মানে ভালোর চাইতে ক্ষতি হবে বেশি। এটা সেরকমই হয়েছে। এই যে ভাই আমার আসছেন, অনেক দূর থেকেই আসছেন, মোংলাতে চিলা, ওখানে নাকি চিলা বাজার, ও জায়গায় নাকি বেশ আলাপ আলোচনা হয় আমার সম্পর্কে বা আমার এখানের এই সার্ভিসিং সম্পর্কে, অনেকে বলে আর কি আইসে। এই যে বন্ধুরা, এখানে অ্যানালগ ছিল আপনারা জানেন, শেষ হয়ে গেছে, কাজ চলতেছে, আবার চলে আসবে অ্যানালগ ডিজিটাল 3 kVA। ডিজিটাল 3 kVA দেখে নিন বন্ধুরা। সাবধান, আজকাল ম্যাগনেট চার্জার মেশিন বাজারে অ্যাভেলেবেল, কিন্তু 100% কার্যকরী ম্যাগনেট চার্জার মেশিন বাছাই করা কিন্তু খুবই মুশকিল। অটো মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলবো, ম্যাগনেট চার্জার মেশিন কিনে নিয়েছেন, আপনার এলাকায় আপনার পাশের দোকানেই সর্বোচ্চ ব্র্যান্ডের মেশিন চলে গেছে, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। তাই বারবার বলবো, ভেবে চিন্তে ডিসিশন নেবেন। দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয়, 4.5 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন। লোন তোলা পয়সা দীর্ঘদিন ঘাম ঝরিয়ে জমিয়ে জমানো পয়সা দিয়ে ম্যাগনেট চার্জার মেশিন কিনবেন বন্ধুরা। এই সমস্ত মাথায় রেখেই গভীর মমতায় তৈরি হয় এই অ্যাপটেক্স ইনভেন্ট। ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই বাংলার সিংহ না দেখলে জানতেই পারবেন না প্রযুক্তি কাকে বলে, সায়েন্স কাকে বলে। তাই আসুন দেখুন হাওলাদার অটোস আপনাদের জন্য কি নিয়ে আসছে। ফুল চার্জ ইন্ডিকেট, মেইন কারেন্ট ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। অটো শর্ট ইচ্ছে করলে হাত থেকেও শর্ট দিতে পারবেন। ভিন্ন ভিন্ন পালসে তৈরি এই অ্যাপটেক্স ইনভেন্ট। তো বন্ধুরা চলুন আমরা এই ম্যাগনেটগুলো চার্জ করব। এই যে বন্ধুরা, আমরা একটু রিডিং মিটার দিয়ে মেপে দেখব যে এর চার্জিং অবস্থাটা কি। এই যে দেখুন বন্ধুরা, এটা বডিতে লেগে গেছে। এই যে দেখুন, এখানে চার্জ নাই, এখানে চার্জ নাই, জিরো হয়ে গেছে। এই যে এই জায়গায় চার্জ নাই, এই যে দেখুন জিরো হয়ে গেছে। কিন্তু সামনে কিন্তু এখানে কিন্তু চার্জ আছে, তাও কম। এই যে সমস্ত জায়গায় কমে গেছে, এই মাথা আবার একটু আছে, এখানে নাই, আবার এখানে একদম নাই। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই যে কমে গেছে, এই যে। তো বন্ধুরা, আমরা এই ম্যাগনেটগুলো এবার চার্জ করব। এই যে বন্ধুরা, আমরা ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগনেট। আমরা এবার এর হেড স্টাইলটা দেখুন বন্ধুরা, এর হেড ফিনিশিংটা দেখুন। আর আজকাল আমি লক্ষ্য করে দেখেছি যে ম্যাগনেট কত হ্যাসেল করে হেডের মধ্যে ম্যাগনেট রাখতে হয়, সে যেই ম্যাগনেট চার্জার মেশিনই হোক বা যেই হেডই হোক, কত রকমের হ্যাসেল করে রাখতে হয়, আর কত ইজি এর হেডের অবস্থাটা দেখুন। পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন বন্ধুরা, ভেবে চিনতে।
মেশিন কিনবেন। ব্যাস আস্তে করে চার্জিংটা তুলে দিন, আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। আস্তে করে স্মুথ চার্জে চলে যাবে, সাথে সাথে নয়, মানে সাথে সাথেই হার্ড চার্জিংয়ে গেলেই ও ট্রান্সফরমারের উপরে প্রেশার আসবে, ডায়োডের উপরে প্রেশার আসবে। এই যে দেখুন, ব্যাস অফ করে দিন। অফ করার প্রয়োজনে বন্ধুরা আবার অটোমেটিক চার্জিংয়ে চলে যাবে, কিন্তু আমরা ম্যাগনেট উঠাবার স্বার্থে এটাকে অফ করে নিছি। এই যে দেখুন, কোনো প্যারা নাই, আপনি আস্তে করে এই তুলে নিছি দেখুন। এই যে বন্ধুরা, এই যে দেখুন এর চার্জিং অবস্থাটা দেখুন। অনেকে ওয়েট তুলে তারপরে এটাকে মানে দেখিয়ে থাকে। এই যে দেখুন বন্ধুরা, আমি এভাবে কোনো সময় এইভাবে ওয়েট তুলে এটা করে ওইটা করে এটা দেখাই না, কারণ এটার প্রয়োজন নাই, কারণ আমাদের কাছে রিডিং মিটার রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একদম সমান চার্জিং চলে আসছে, একদম সমান চার্জিং চলে আসছে। একদম সমান চার্জ চলে আসছে। তাই বন্ধুরা এভাবেই ম্যাগনেট চার্জ করবেন, এভাবে মেপে দেখবেন। ওইভাবে ওয়েট জাগিয়ে ওইভাবে দেখার প্রয়োজন হয় না আমাদের। তাই বারবার ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ভালো থাকবেন।